وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الذكر فإن كثرة الذكر تميت القلب أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى الله رب العالمين الدربار ذاك كل شكريات الله سبحانه وتعالى مدد আল্লাহ ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের শুকরিয়া আদায় থেকে কালিমাতুশ শুকর একবার করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এই হাদিস খানা গত জুমার আগের জুমায় এই হাদিসের আলোকে কিছু কথা পেশ করতেছি তো তিনটা অংশ পূর্বের জুমায় আলোচনা করা হয়েছিল আজকে বাকি এক দুটো অংশ নিয়ে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল আমাকে বললেন কে আছে আমার কাছ থেকে কিছু কালিমাত কিছু নসিহত কিছু উপদেশ গ্রহণ করবে নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকেও শিক্ষা দিবে তখন বলতো আনা ইয়া রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আল্লাহর রাসূল আমি প্রস্তুত আছি আপনার কাছ থেকে কিছু নসিহত যা করবেন গ্রহণ করব নিজে আমল করব এবং অন্যদেরকে যারা আমল করবে তাদেরকেও শিক্ষা দেব এই কথা বলে রাসূল আমার হাত ধরে আদাদা বিয়াদি আমার হাত ধরলেন ফাআদা হামসান অথবা পাঁচটা উপদেশ আমাকে বলে বলে করলেন এর মধ্যে একটা ছিল ইত্তাকিল মাহারিম ওয়া তাকুন আবাদান নাস এই নম্বরে ছিল আল্লাহ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আবাদান নাস তিন নম্বরে ছিল আহসিন ইলা জারিক তাকুন মুকমিন এতটুকু পর্যন্ত আলোচনা হয়েছে চার নম্বর উপদেশ রাসূল করেছিলেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে রাসূল পুরো পৃথিবীর আগত কিয়ামত পর্যন্ত আগত পুরো উম্মতকে সম্বোধন করছেন যে হে আমার উম্মত যদি তুমি নিজের জন্য যা কিছু পছন্দ করো তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করো তথা তোমার নিজের জন্য যে জিনিসটা যা তুমি কামনা করো তোমার অপর আরেক মুসলমান ভাইয়ের জন্য তাই কামনা করো তুমি সুস্থ থাকতে চাও তুমি আরেক মুসলমান ভাইকেও সুস্থ থাকা সেও যেন সুস্থ থাকতে পারে তা কামনা করো তুমি সুখে থাকতে চাও তুমিও তোমার অপর আরেক মুসলমান ভাই সুখে থাকো সেটাই তুমি তার জন্য কামনা করো তোমার ছেলে মেয়েগুলো সুসন্তান হোক সুশিক্ষায় শিক্ষিত হোক তুমি এটা কামনা করো তো তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তার সন্তানাদিও যেন সুশিক্ষায় শিক্ষিত হয় মানুষের মতো মানুষ হয় সেটা তুমি কামনা করি তুমি ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও তুমিও তোমার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য ইজ্জত সম্মানের অধিকারী যেন হতে পারে তুমিও সেটা তার জন্য কামনা করি তুমি চাও যে যত ধরনের কল্যাণ আছে সবকিছুর ভাগিদার যেন তুমি হও ঠিক তেমনি ভাবে তুমিও তোমার অপর আরেকজন মুসলমান ভাইও যেন কল্যাণের অধিকারী হয় তার জন্য তুমি কল্যাণকামী হও তাইলে তোমার ফলাফল কি দাঁড়াবে তখন মুসলিমা তাহলে তুমি কামেল মুসলমান পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য হবে
আর নিজের জন্য যা পছন্দ করো না, কিন্তু অপরের জন্য পছন্দ করো না, তাহলে তুমি কামেল মুমিন বলে পরিগণিত হবে না। বরং তোমার জন্য যা অপছন্দ করো সেটা আরেকজনের জন্য তুমি অপছন্দ করবে। তোমার নিজের জন্য যেটা কামনা করো সেটা অন্য মুসলমানের জন্য সেটাই কামনা করবে। এমন করিও না যে তুমি চাও সুখে থাকতে আর অপর আরেকজন যেন দুঃখে থাকে সেই ইচ্ছা তুমি করিও না। তুমি চাও যে সুখে শান্তিতে থাকতে, তোমার আরাম আয়েশে থাকতে, আর তোমার অপর আরেক মুসলমান ভাই কষ্টে থাকুক সেটা কখনো কামনা করিও না। তুমি চাও তোমার সন্তান সন্ততি বাচ্চা কেউ সুশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক, আর অন্যদের ব্যাপারে এটা কামনা করো না, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন আর মুসলমান হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। কারণ নিজের জন্য যেটা কামনা করো সেটা অপরের জন্য সেটাই কামনা করবে। আমাদের স্বভাব যে জিনিসটা যখন খাইতে পারি না, পড়তে পারি না, কাপড় পরান হইতে হইতে একবারে পরিধান করার অযোগ্য হয়ে যায়, তখন কয়েকটা গরিবকে দিয়ে দাম, তখন কি করি গরিবকে দান করে দাম। যখন খাইতে পারে না, খাওয়ার সুযোগ নাই, অর্থাৎ ফুল হয়ে গেছে, হাউসফুল, পেটে আর জায়গা নেই, তখন কই কি কর ওই মুখে দিয়ে দোষ হবে। কিন্তু যখন তুমি তোমার চাহিদা ছিল, তোমার জরুরত ছিল, তোমার প্রয়োজন ছিল, প্রয়োজন থাকা সত্ত্বেও তো তোমার দিলে চাইলে না তুমি মুত্তাকির কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ, যখন প্রয়োজন নাই তখন এটা দান করার জন্য, হাদিয়া দেওয়ার জন্য আসে না। না না, যখন তোমার পছন্দের পাত্র ছিল তখন তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য এটাকে নির্বাচন করো, পছন্দ করো। এখন তুমি কাপড় এত পুরাতন হয়েছে যে একজন গরিব মানুষ কিন্তু সেভাবে পরিধান করার উপযুক্ত নাই, এটা নেকড়ার উপযুক্ত হয়ে গেছে, তখন কয়ে এটা দান করে দিয়ে না। যখন তোমার কাপড়টা তোমার গায়ে পড়তে তোমার কাছে পছন্দনীয় লাগতো, তখন তুমি এই তোমার পছন্দসই জিনিসটা আরেকজনের জন্য পছন্দ করো, তাই তুমি হওয়া কামেল মুসলমান। নতুবা তো এটা তো হলো যে অর্থাৎ না পায়রা দিলাম, না পায়রা দিলাম, না পায়রা খাওয়াই না, তোমার চাহিদা আছে, জরুরত আছে, প্রয়োজন আছে, তা সত্ত্বেও যদি তুমি দাও তাইলে বলা তুমি প্রকৃত কামেল মুমিন আর কামেল। যাই হোক বলতেছিলেন আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকরিব দিকা ফাইন্না কাসরাতাত তুমিতুল কলবা كما قال عليه الصلاة والسلام وفي رواية أخرى يذهب بنور الوجه كما قال عليه الصلاة والسلام বেশি হাসিও, বেশি হাসলে তোমাদের অন্তর মরে যাবে, তোমাদের অধিক হাসা তোমাদের অন্তরকে মৃত বানিয়ে দেবে, তোমাদের অন্তরকে মেরে ফেলবে। অনুরাগ আছে যে অধিক হাসার দ্বারা তোমাদের চেহারার নূর নষ্ট হয়ে যাবে, ইয়াযহাবু বিনূরিল ওয়াজহ, তোমাদের চেহারার নূর আলো ছিনিয়ে নেওয়া হবে। তোমার যত চামড়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তুমি যতই সুন্দর হও না কেন, কিন্তু চেহারার যে ঈমানি নূর আছে, তোমার নেকির নূর আছে, চমক আছে, সেই চমক তোমার চেহারাতে হয়ে যাবে। কারণ একটা মানুষ যত কালোই হোক না কেন, আমাদের বাংলাদেশের যিনি আমেরিকার আমির ছিলেন আলী আকবর সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি জাম কালো ছিলেন, অনেক আমার প্রকাশ অনেক কালো ছিল, কিন্তু কালো হলে কি হবে, তাকে অনেকেই বলতেন যে এটা হলো কালো মানিক। তাহলে কি কালো মানিক? কারণ ওনার এত আমল এত আমল এত আমল ছিল যে চেহারার মধ্যে যেন নূর টপকাইতে থাকে। কালো হলেও চেহারার মধ্যে একটা লাবণ্যতা, চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা চমকায় নেককার মানুষের। আর নেকি না হলে যত সুন্দরী হোক, চেহারার যে একটা নূরানিয়ত আছে, উজ্জ্বলতা আছে, চমক আছে, চমকটা কিন্তু বোঝা যায় না। যাই হোক আল্লাহ রাসূল বলেন অধিক হাসতে চেহারা, কারণ আলী আকবর রহমতুল্লাহ আলাইহি যখন পড়তেন, ফখরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, দেখা যায় এই উস্তাদ ক্লাস থেকে যাওয়ার পরে আরেক উস্তাদ আস্তে আস্তে একটু 2-4 মিনিট 2-3 মিনিটের সময় পাইতেন, আল্লাহু আকবার বলে নফল আদায় দিতেন। উনি এত আওয়াজ করতেন যে এক উস্তাদ ক্লাস থেকে যাওয়ার পরে আরেক উস্তাদ আস্তে আস্তে 2-3 মিনিটের সময়ের ভিতরে আবার আল্লাহু আকবার বলে নামাজ আদায় দিতেন। নাইলে আবার মসজিদে চলে আসতেন, অথবা ক্লাসের কোনো কোনায় চলে যেতেন। আর অনেক সময় ফখরে বাংলা রহমতুল্লাহ আলাইহি শুনছি জীবনীতে পড়েছি যে আয়েশা বলতে আলাইকুম কোথায়, তো ক্লাসের ছাত্র ভাই যারা আছে, ক্লাসমেট যারা আছে, তারা মজাক করে বলতো সুবিধি মনে নামাজে দাঁড়িয়ে গেছে, সুবিধি মনে নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু ফখরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যতক্ষণ না আলী আকবর রহমতুল্লাহ আলাইহি ক্লাসে আসতেন ততক্ষণ ক্লাস নেওয়া শুরু করতেন, আসার পরেই ক্লাস শুরু করতেন। যদিও সাথীরা কোনো সময় এই কোনায় তিনি বেশি আমল করে বিদায়, একটু নফল বেশি পড়ে বিদায় কোনো সময় মজাক করতেন, কিন্তু
ফখরে বাঙ্গাল ক্লাসে চলে যাওয়ার পরেও অন্য কথা নিয়ে সময় পাস করতেন, কিন্তু আলী কোর্সা আব্দুল রাজ্জাক সুন্নাত নফল পড়ে যাওয়ার পরে ক্লাসে সবক পড়ানো শুরু করতেন। তো যাই হোক, বলতেছিলাম যে অধিক হাসলে অন্তর ভরে যায়, অধিক হাসলে চেহারার নূর নষ্ট হয়ে যায়। বরং আজ আমরা হাসির মধ্যে কাটাই, বরং আখিরাতের চিন্তা করি, আল্লাহর আযাবের ভয় করে কাঁদি না। বরং আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কালীলা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, খোদার কসম করে বলি, যদি তোমরা আমি আখিরাত সম্পর্কে, আখিরাতের আযাব সম্পর্কে যে পরিমাণ অবগত, যদি তোমরা সেই পরিমাণ জানতে, আখিরাতের আযাব কত কঠিন হবে, ভয়াবহ হবে, তাইলে লা তাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা অল্প অল্প হাসতে, একেবারে হাসতে না, খুব কম হাসতে এবং অধিক পরিমাণে কাঁদতে। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই না, لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرشات। আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা জানতে আখিরাতের কঠিন আযাব সম্পর্কে, তাহলে কম করে হাসতে, অধিক পরিমাণে কাঁদতে, এমনকি তোমরা বিছানায় তোমাদের স্ত্রীদের কাছে স্ত্রী ব্যবহার করার জন্য যাইতে না, বরং তোমরা খারাজতুম ইলা সুউদাত তাদউনা ইলা আল্লাহ, বরং তোমরা বিছানাতে পড়ে সুন্দরী রূপসী তোমার স্ত্রীকে বিছানায় রেখে তার কাছে যাইতে না, বরং ওয়ালা খারাজতুম ইলা সুউদাত, বরং স্ত্রীকে রেখে তোমরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যেতে, তাদউনা ইলা আল্লাহ, জঙ্গলে গিয়ে নির্জনে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে। কথা বলার পরে এই হাদিস বর্ণনা করার পরে আবু যর গফারি বলেন যে আল্লাহর রাসূল বলেন যে তোমরা কি করতে, জঙ্গলে চলে যাইতে। এরপর আবু যর গফারি নিজেই বলে, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তু'দাত আই তুqতা, হায় আফসোস, আমি আবু যর গফারি যদি কোনো গাছ হইতাম, আর আমি গাছ হইতে আর আমাকে কেটে ফেলা হইতো, লাকড়ি বানানো হয়ে যেত, অথবা কোনো ফার্নিচার বানানো হয়ে যেত, আর আমার হিসাব নিকাশের জন্য আল্লাহর আসামির কাঠ করে তার কোনো প্রয়োজন হতো না। আফসোস করে করে বলতেন, সিদ্দিক আকবর বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তু'দাত আই তুqতা, আরে আমি যদি একটা গাছ হইতাম, আমি যদি একটা পাখি হইতাম, আমি যদি চতুষ্পদ একটা প্রাণী হইতাম, আমাকে খেয়ে ফেলতো, এখানে শেষ, আর মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ আমার হতো না। একটা গাছ হইতাম, আমাকে কেটে ফেলে দেওয়া হতো, ফার্নিচার বানানো হতো বা লাকড়ি বানানো হতো, তারপরে আর হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবার কোনো বিষয়ে আমার সম্মুখীন হওয়া লাগতো না। বলে বলে কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, নিজের স্ত্রীর রানের উপর মাথা রেখে শুয়ে আছেন আর কাঁদতেছেন। স্ত্রীর স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজেও চোখের পানি ছাড়তে শুরু করলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখের কানে, চেহারার মধ্যে স্ত্রীর চোখের পানি ফোঁটা পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীকে সম্বোধন করে বলে, তুমি কাঁদছো কেন? স্ত্রী বলেন, আপনার কান্না দেখে আমি নিজেও কান্না থামিয়ে রাখতে পারিনি, এজন্য আমি কাঁদতে আছি। তাহলে আপনি কেন কাঁদেন? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদতেছি কেন জানো? আল্লাহ পাকের একটা বিধান আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ালিদুহা। আল্লাহর এই বিধান, এই আয়াতের কথা আমার স্মরণ হয়েছে বিধায় আমি আর কান্না থামিয়ে রাখতে পারিনি। আল্লাহ এই আয়াতে জানিয়ে দিয়েছেন এমন কোন বান্দা নেই যে বান্দা ভুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে। আল্লাহর রাসূল আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর বান্দাকে জানিয়ে দিয়েছেন, এর বান্দা জান্নাতে যাইতে চাইলে, নেককার হোক বদকার হোক, যেই জান্নাতে যাইতে চাইবে, পুল সিরাতটা কায়েম করা হবে জান্নাতের জাহান্নামের উপরে। আর এই পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে, নেককার হোক আর বদকার হোক, ওপারে যেতে পারবে না। এই আয়াতের কথা স্মরণ হয়েছে বিধায় আমি কাঁদতেছি।
না জানি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই পুলসিরাত পাড়ি দেওয়ার সময় জান্নাত পর্যন্ত উপরে যাইতে পারবো কি পারবো না, নাকি এই অগ্নি এই পুলসিরাত চুলের মতো চিকন হীরার চাইতেও ধার, এই নিচে হলো অগ্নিকুণ্ড, নাকি আমি এই চিকন পুলসিরাত পাড়ি দেওয়ার সময় জাহান্নামের আগুনে পড়ে যাই কিনা এই ভয়ে আমি কাঁদতে আছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নিজেও কালামে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই বান্দা তারা যেন ওগুলো বিদাতদেরকে জানিয়ে দিন, তারা যেন কম করে হাসে এবং বেশি করে কাঁদে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, বয়স্ক সাহাবী ছিলেন। সেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, সালমান হলো আমার পরিবারের লোক। অনেক বৃদ্ধ সাহাবী ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসির মুমূর্ষ অবস্থায়, সাকরাত অবস্থায় ওনার ইয়াদতে মারিজে গেলেন, দেখার জন্য, সেবা শুশ্রূষার জন্য গেলেন। যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখে হযরত সালমান ফারসি কান্না করতে আছেন, কান্নায় ভেঙে পড়লেন। সালমান ফারসিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সালমান ফারসি, আল্লাহর নবীর সাহাবী, তুমি কাঁদতেছো কেন? তুমি তো মৃত্যুর কুলে ঝরে পড়বে, মৃত্যুর ভয়ে কাঁদতেছো, দুনিয়া ত্যাগ করবে এই মায়ায় কাঁদতেছো, তুমি এর জন্য কেন কাঁদো? মরণ তো একটা ভালো জিনিস, তুমি মরতেই তো রাসূলের কাছে চলে যাবে, প্রাণাধিক প্রেমাস্পদ রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে যাবে, হাউজে কাউসারে পৌঁছে যাবে, তুমি কেন কাঁদতে আছো? সালমান ফারসি বলেন, আমি দুনিয়া ত্যাগের মায়ায় আমি কাঁদি না, এবং মরতে হবে এই জন্য আমি কাঁদি না, বরং আমি কাঁদতে আছি আল্লাহর রাসূল আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবে একজন মুসাফির প্রতি যে পরিমাণ সামান সম্পদ নিয়ে সফরে বের হয়, তার সাথে যতটুকু সামান নিয়ে সে সফরে যায়, তুমি দুনিয়াতে এতটুকু সম্পদ নিয়ে জীবন যাপন করবে। কিন্তু আমি দেখতে আছি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তো এই কথা রক্ষা করতে পারি নাই, এই ওয়াদা অঙ্গীকার রক্ষা করতে পারি নাই, না জানি আসরের ময়দানে ওয়াদা খেলাফকারী, অঙ্গীকার ভঙ্গকারী বলে রাসূলের সামনে দাঁড়াতে হয়, তাহলে রাসূলের সামনে কিভাবে আমি চেহারা দেখাবো? এই জন্য আমি কাঁদতে আছি। বর্ণনাকারী বলেন, কিন্তু রাত ইন্তিকালের পরে সালমান ফারসির সম্পদ হিসাব করে দেখা যায় তিনটা জিনিস ছাড়া তার কোনো সম্পত্তি ছিল না। একটা টপ ছিল, একটা বড় পেয়ালা খাবারের জন্য ছিল, একটা পানি পান করার পান পাত্র ছিল। এই তিনটা জিনিস ছাড়া তার ঘরে কোনো সম্পদ ছিল না, বরং সেগুলি হিসাব করে মূল্য নির্ধারণ করে দেখি 14 দিরহাম সম পরিমাণ হয়। এরপরও আল্লাহর নবীর সাহাবী আখিরাতের ভয়ে রাসূলের অঙ্গীকার ভঙ্গকারী হয়ে যায়, এই ভয়ে কাঁদতে আছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আইরে আমি তো অধিক সম্পদের মালিক হয়ে গেলাম, বরং মাত্র 14 দিরহাম সম পরিমাণ মূল্যের সম্পদ ছাড়া কিছুই ছিল না। মুসলমান এর জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকরিত তিকা ফাইন্না কাসরাতাত তিকি তুমিতুল কলব। ভাই আল্লাহ রাসূল বলেন, তোমরা কম করে বেশি কাঁদিও না, কারণ কাঁদলে তোমাদের বেশি কাঁদা আর বেশি হাসা তোমাদের অন্তরকে মৃত বানিয়ে দেবে। সুতরাং তার বিপরীত আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বরং তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। কান্নার অনেক ভাব হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন হাশরের ময়দানে, ও ফেরেশতারা, যারা আমি আল্লাহর আযাবের ভয়ে কাঁদি কেঁদেছি, তাদের কান্নার মূল্য তোমরা একটু নির্ধারণ করে দাও, তাদের বদলার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ কি দিতে পারি? ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যে বান্দাগুলি তোমার জাহান্নামের আযাবের ভয়ে কেঁদেছিল, কান্না করেছিল, তাদের মূল্য আর পুরস্কার হলো তাদের ছোট ছোট নেক আমলগুলি গ্রহণ করে নাও, গ্রহণ করে তাদের কবিরা গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার কান্নার বিনিময় সঠিক হয়নি, তোমরা সঠিক মূল্য নির্ধারণ করতে পারোনি। তাহলে তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, তাদের নেক আমলগুলোকে কবুল করে গুনাহগুলো maaf করে দিয়ে চির সুখময় জিন্দেগীর জন্য, চিরস্থায়ী শান্তির জায়গা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা, আমার যেই বান্দা আমার জাহান্নামের আযাবের ভয়ে, আমার শাস্তির ভয়ে কেঁদেছে, তাদের মূল্য তোমরা নির্ধারণ করতে পারোনি, তাও সঠিক মূল্য হয়নি।
তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এর চাইতে বেশি মূল্য নির্ধারণ করতে আমরা অক্ষম, আমাদের সাধ্যের বাইরে, আমরা এর চাইতে বেশি কান্নার মূল্য আর নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই। আপনি ওই আপনার গুনাহগার বান্দা জাহান্নামের ওই যারা কান্না করেছে তাদের মূল্য কি নির্ধারণ করবেন? আপনি নির্ধারণ করে দিন। আল্লাহ পাক তখন ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা শোনো, আমি কিয়ামতের ময়দানে জান্নাত তো তাদেরকে দেব তো দেবই, শুধু এতটুকুই তাদের কান্নার বিনিময় যথেষ্ট নয়, বরং আমি আল্লাহ অনুপম নিরাকার, আমার চেহারাটা অনুপম নিরাকার সৌন্দর্য আমি তাদের সামনে পেশ করে রাখবো। আর তারা আমার অনুপম নিরাকার সৌন্দর্য চেহারাটা দেখতে থাকবে, অনাদিকাল আবাদুল আবাদ দেখতে থাকবে। আর আমিও তাদের সামনে আমার অনুপম নিরাকার সৌন্দর্যটা তাদের সামনে প্রকাশ করে রাখবো। আর তারা কিয়ামত নয় আবাদুল আবাদ আমার এই অনুপম নিরাকার সৌন্দর্যটার দিদার নসিব করতে থাকবে। আজীবন জান্নাতি বান্দাকে আল্লাহ তার দিদার নসিব করে দিবে, তারা শুধু কাছে জাহান্নামে না যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, একজন বান্দাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, তার আমলনামা চেক করো, চেকিং করে দেখো কোনো নেক আমল আছে কিনা। ফেরেশতারা চেক করে দেখবে একটা নেক বলতে কোনো জিনিস তার আমলনামা নাই, শুধু পথ আর পথ, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ ছাড়া তার আমলনামায় কোনো কিছুই নাই। যখন রিপোর্ট দেওয়ার পরে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে তাকে জিঞ্জিরে পরিয়ে নিয়ে যাবে। আল্লাহ কত গাফফার, কত রহমান, কত রহিম। আল্লাহ তখন রাস্তা থেকে বারণ করে বলবে, ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নামে দিও না, একটু ফিরে আনো। ফেরেশতারা তাকে আবার ফিরে আনার পরে আল্লাহ পাক ঘোষণা করবেন, এই ফেরেশতারা, তোমরা তার আমলনামাটা তো দেখেছো, তার অঙ্গ প্রত্যঙ্গটা একটু তালাশ করে দেখেছিলে কি? আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ তো তালাশ করে নাই, শুধু আমলনামা দেখছি। তার রেজিস্টারের মধ্যে কোনো নেক বলতে কোনো জিনিস নাই, শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। আল্লাহকে তাইলে আমার সামনে একটু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটু চেক করে দেখো কোনো নেক আছে কি নাই। ফেরেশতারা তাকে আপাতমস্তক সব অঙ্গ প্রত্যঙ্গ চেক করবে। চেক করার পরেও দেখবে কোনো নেকি পাওয়া যায় না। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হবে, যাও তাকে জাহান্নামের জিঞ্জির পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আবার আল্লাহ কত গাফফার, কত রহমান, কত রহিম। আবার পথ থেকে আল্লাহ ফিরিয়ে আনবে, ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নামে দিস না, তাকে ফিরিয়ে আন। আবার আনার পরে আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছো? একজন ফেরেশতাকে আল্লাহ বলবে, তুমি একটু তার দুইটা চোখ একটু ভালো করে তালাশ করে দেখো, তার চোখে কোনোদিন আমার ভয়ে, আমার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁদেছিল এমন কোন একটা চোখের ফোঁটা পানি তার চোখ দ্বারা বেরিয়েছিল কিনা। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে ফেরেশতা তার চোখ দুইটাকে এমন ভাবে তালাশ করবে, তন্ন তন্ন করে তালাশ করে দেখবে চোখের পানি পাওয়া যায় না, চোখের ফোঁটা পানি ফোঁটা বের হয়েছে এমন কিছু পাওয়া যায় না। বলবে, আল্লাহ চোখের পানি পড়েছে, বের হয়েছে এমন তো কিছু পাওয়া যায় না। আল্লাহ আরেকটু ভালো করে দেখ, চোখের কোনাগুলি পাতাগুলো একটু ভিজা বা সিক্ততা পাওয়া যায় কিনা, একটু কান্নার ভান ধরেছিল, চোখের পানি আসতেছিল, চোখটা একটু সিক্ত হয়েছিল কিনা, একটু ভিজে ছিল কিনা, এমনটা দেখ ফেরেশতা। তখন ফেরেশতা তার চোখের কিনারাগুলো, তার পাতাগুলো তালাশ করে বলবে, আল্লাহ তার চোখের পাতাগুলো একটু ভিজা ভিজা মনে হয়, হয়তো কোন সময় তোমার আযাবের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কান্নার চেষ্টা করেছিল, কিন্তু চোখের পানি বের হয় না। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে তোমরা ছেড়ে দাও, জাহান্নামের জিঞ্জিরগুলো তার হাত পা থেকে খুলে দাও। আমি তার চোখের ওই সিক্ততা, সে কেন চোখটা ভিজিয়েছিল আমাকে দেখে নাই, আমার জাহান্নামের আযাবও দেখে নাই, জান্নাতও দেখে নাই, কিন্তু আমার আযাবের ভয়ে সেটি কান্নার একটু চেষ্টা করেছিল, তার এই সিক্ততাটা আমি আল্লাহ স্বয়ং আমার রহমতের হাতে তুলে দিলাম। তার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা এই সিক্ততার কারণে মাফ করে দিয়ে আমি তার জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিলাম।
এইজন্য আল্লাহ বলেন ফালিয়াতাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ দিক ফাইন্না কাসরাতাদ দিকি তুমিতুল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিদ দুবাব ثم يصيب شيئا من حر وديه إلا حرمه الله على النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন কোন মুমিন ইমানদার বান্দা বান্দি চোখ দিয়ে যদি যত অল্প পানি হোক না কেন মিসদার আসিস জুবাব মশা মাছির পর সম পরিমাণ চোখ দিয়েও যদি আল্লাহর আযমিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যদি একটু চোখ মশার পর পরিমাণ পানিও বের হয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন যে এই এমন ব্যক্তিটার চোখের পানিটা যদি এই মশার পর পরিমাণ বেরিয়ে যদি তার চেহারা যেখানে গড়িয়ে পড়বে ইল্লা হারামাহুল্লাহু আলান নার, ওই চোখের পানি যেই চেহারা যেই জায়গায় লাগবে সেই জায়গাটার উপর আল্লাহ জাহান্নামের আযাবকে হারাম করে দিবে। প্রশ্ন হলো এই চোখের পানির জন্যই আব্দুল গানি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পূর্বপুরুষ আকাবে রাস্তা, আমাদের বাপদাদা ছিলেন ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি। দিনার খলিফা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আব্দুল গানি ফুলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, তখন তিনি যখন কাঁদতেন চোখের পানি টিস্যু দিয়ে কাপড় দিয়ে মুছতেন না, শুকাইতেন না, চোখের পানিগুলো তিনি মনে মনে সারা চেহারার মধ্যে লাগাইয়া দিতেন। তিনি বলতেন যে আমি আশরাফ আলী হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি যখন আল্লাহর ভয়ে কাঁদতেন, আখিরাতের ফিকির করে কাঁদতেন, তখন আশরাফ আলী থানভীও তখন চোখের পানিগুলো টিস্যু দিয়ে কাপড় দিয়ে মুছতেন না, বরং চোখের পানিগুলো বের হলে সারা চেহারার মধ্যে মলে ফেলতেন, মালিশ করে ফেলতেন। আর তিনি আরো বলেন যে আমি আল্লাহর নবীর এক সাহাবীর ইতিহাস জীবনী পড়েও দেখেছি সাহাবীও চোখের পানি আসলে চোখ দ্বারা পানিগুলো চেহারার মধ্যে মুছে ফেলতেন আর চেহারার মধ্যে সারা চেহারায় মলিন করতেন, বলতেন আর লাগিয়ে দিতেন আর বলতেন আল্লাহর রাসূল বলেছেন চোখের পানি আখিরাতের ভয়ে যে চোখের পানিটা বের হয় শরীরে যেখানে যেখানে লাগবে সেই জায়গাটার জন্য জাহান্নাম হারাম করে দিবে। এখন প্রশ্ন করতে পারেন যে যদি এই জায়গায় লাগবে সেই জায়গাটা জান্নাতে যাবে, তাইলে বাকি জায়গা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে যাবে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি প্রশ্নের জবাব তুলে ধরেছেন। তিনি বলেন একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝাইতে চেয়েছেন ভারতের অনেকগুলো রাজ্য আছে, এর মধ্যে কোন এক রাজ্যের রাজার ইন্তিকাল হয়, ইন্তিকালের পরে রাজার একটা রাজপুত্র ছিল, সেও ছিল অল্প বয়সে, পরিপূর্ণ বয়সে পৌঁছেনি। তার চাচা আত্মীয় স্বজনেরা চাইল যে ভাইয়ের রাজত্বটা তারা গ্রহণ করবে, বাকিরাকে বঞ্চিত করবে, কিন্তু যেহেতু ওজির মন্ত্রী পরিষদরা তার বাবার গুণ খাইছে তার তো গুণ গাইতে হয়, তার বাবার অধীনস্থ মন্ত্রী ওজির ছিল, তারা চিন্তা করলো এই রাজপুত্রের হক এটা তার রাজপুত্রকে কিভাবে এনে দেওয়া যায়, দায়িত্বটা এই চিন্তা করে বললো বাবা তুমি তো ছোট মানুষ, তোমাকে তো বাদশা আলমগীরের যুগ যখন বাদশা ছিলেন বাদশা আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি, চলো দিল্লিতে বাদশা আলমগীরের কাছে নিয়ে যাবো, আমরা তোমার জন্য সুপারিশ করব, করলে হয়তো তোমাকে এই রাজ্যের আবার রাজা বানিয়ে দিতে পারে, তোমার বাবার আসলে তোমাকে আসীন করে দিতে পারে। এই বলে তাকে নিয়ে রওনা হলো দিল্লির দিকে। যাওয়ার পথে ওই অল্প বয়সী রাজপুত্রকে ওজিররা বুঝাইতে লাগলো বাদশা যদি আলমগীর তোমাকে এই কথা জিজ্ঞাসা করে এই উত্তর দিবা, আর যদি এই কথা বলে তো এই উত্তর দিবা, এই কথা বললে এই উত্তর দিবা, বলতে তাকে বুঝাইতে বাদশা আলমগীর দিল্লিতে বাদশা আলমগীরের কাছ পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, যাওয়ার কাছাকাছি যখন পৌঁছলেন ভাই बाप का बेटा सिपाही का गोरा कुछ ना वो तो थोड़ा थोड़ा রাজপুত্র তো এতক্ষণ যাবত ওজিরদের বুঝানো সব বুঝলেন, বুঝার পরে বাদশার কাছাকাছি যাওয়ার পরে ওই নাবালিক অল্প বয়সী বাচ্চাটা ডাক দিয়ে বলে ও আমার বাবার ওজির মন্ত্রী পরিষদ, এতক্ষণ আপনারা বুঝাইলেন এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্ন করলে এই উত্তর, এই প্রশ্ন করলে এই উত্তর, মনে করেন আপনারা যতটা প্রশ্ন আর আমাকে আনসার শিক্ষা দিলেন, উত্তর শিক্ষা দিলেন, এর কোনটাই যদি বাদশা প্রশ্ন না করে তাইলে কি উত্তর হবে? এই কথা বলার পরে ওজিররা বুঝতে পারলো সে যদিও বয়সে বাচ্চা তার মেধা কোনো কম নাই, সুতরাং আমাদের আর তোমাকে বুঝাইতে হবে না, যাও বাদশার দরবারে যাও।
গিয়ে দেখে বাদশা আলমগীর ঝর্ণা হাউজের মধ্যে গোসল করতে আছে। এই সালাম দিয়ে বাদশা আলমগীরকে প্রস্তাব পেশ করলেন, রাজা হওয়ার প্রস্তাব পেশ করার পরে বাদশা আলমগীর তার দুই বালকের দুই বাহুতে ধরে বললেন, এই মুহূর্তে তোমাকে আমি পানিতে ডুবিয়ে মেরে ফেলবো। তুমি বুঝে আর কাম পাও না, তুমি একটা নাবালেক বাচ্চা হয়, অল্প বয়সী, বুঝ পরিপূর্ণ হয় না, তুমি রাজ্যের রাজা হতে যাচ্ছ বলে। তখন ওই বালক রাজপুত্র খিলখিল করে হাসতে শুরু করলেন। বাদশা কয় যে তুমি হাসতেছো কেন? সে তো একটা পাগল, তোমাকে বললাম মেরে ফেলবো, পানিতে ডুবিয়ে ফেলবো, আর তুমি হাসতে আসো। এমন পাগলের কাছে রাজ্যের রাজত্ব দেওয়া যায় না। বালক ডাকতে বলে, ও বাদশা আলমগীর, আমি কেন কেঁদেছি একটু আমাকে জিজ্ঞাসা কর, আর কেন হেসেছি আমাকে তো একটু জিজ্ঞাসা করবেন। আমি হেসেছি এই জন্য যে কারণ হলো আপনি হলেন বাদশা, আর বাদশা যে যত বড় হয় তার দিলটাও তত বড় হয়, তার মনটাও তত বড় হয়। সুতরাং আপনি বাদশার হাতে যদি আমার একটা আঙ্গুলও ধরা থাকে, তাইলে আমি পানিতে ডুববো না, মরবো না। অথচ আপনি তো আমার একটা আঙ্গুল না, বরঞ্চ আমার দুইটা বাহু ধরে রাখছেন। সুতরাং দুইটা বাহু ধরে রাখা অবস্থায় আমি কখনো পানিতে ডুবতে পারি না, মরতে পারি না। তাহলে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই একটা কাফেরের বাচ্চা অমুসলিম যদি দুনিয়ার একজন বাদশার কাছে একটা আঙ্গুল ধরে রাখলো, মরার আর বিপদের আশঙ্কা করে না। ওই মুমিন ইমানদার, তুমি আল্লাহ পাক আহকামুল হাকিমিন, বাদশার বাদশা যিনি তোমার চেহারার যেখানে শুধু চোখের পানি লাগবে সেই জায়গাগুলোকেই শুধু জান্নাতে দিবে, আর বাকি জায়গা কিভাবে জাহান্নামে দিবে। বরং তোমার চেহারার সাথে সাথে তোমার গোটা শরীরটাই জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। রাসূল বলেন, ওয়ালা তুকসিরিদ যিকরা ফাইন্না কাসরাতাদ যিক তুমিতুল কলব, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার চাকচিকের পিছনে পড়ে, দুনিয়ার মুখে পড়ে আমরা আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ভুলে যাচ্ছি। এই জন্য আখিরাত না ভুলি, দুনিয়া করতে যতটুকু দরকার, নৌকা চলতে গেলে পানির প্রয়োজন, এই হিসাবে তো পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে নৌকা ডুবে যায়, ঠিক দুনিয়া ছাড়া চলা যাবে না। দুনিয়াতে দুনিয়ার জীবন করতে হলে দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যেন আমার দিলের ভিতরে না ঢুকে পড়ে, আখিরাত যেন আমার দিল থেকে বেরিয়ে না যায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের কথা ফিকির করা, দুনিয়া বিমুখ জিন্দেগি, আখিরাতমুখী জীবন করা, আখিরাতের চিন্তা করে ফাঁকে ফাঁকে নির্জনে বসে বসে কিছু কান্না করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।